এর মানে এরা দুই পাল্লায় আছে। এক আপনার সঙ্গে আছে, দ্বিতীয়ত হলো শত্রু, যিনি আমার শত্রু তার দিকে আছে। এক আমাকে যে ভালোবাসে আমার দলের লোক, আমার সঙ্গে ঠিকই কথাবার্তা বলে ঠিক আইটেম হয়ে যাচ্ছে। দ্বিতীয় পক্ষে যারা আমার শত্রু, আমার দলের কোনো এক দুইজন লোক ওদের সঙ্গে মিশিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলে। আমি যখন তাদেরকে বলতে যাই তুমি ওদের সঙ্গে মিশছো, ওদের সঙ্গে চলাফেরা করছো, কথা বা কথন করছো, তখন বলে কি ওদের সঙ্গে আমরা এমনিতে আছি, উপহাস করছি। না এরা এদিকে না ওরা ওদিকে, না এরা এদিকে না ওরা ওদিকে, এক পক্ষকে ভালোবাসছে, অপর পক্ষ থেকে কথাগুলো এনে 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 আপনার কানে পৌঁছাচ্ছে। এরা ওদিকেও ভালো, এরা এদিকেও ভালো, এরা ভাবছে আমরা দুই পক্ষে ভালো আছি, কিন্তু তাদের সাজেশন কি? এক পক্ষে যেটা আমার নিজের সেটাই আমার ভালো, সেই আমার ভালো, সেই আমার ভালো। কথাটা মনে হয় বোঝা গেল না? এক পক্ষের লোক আর এক পক্ষের সঙ্গে মিশে তার কথাগুলিকে নিচ্ছে, ওদের পক্ষকে বলছে। ওরা যখনই বলছে তুমি ওদের সঙ্গে মিশছো, আরে বোকা ওদের সঙ্গে মিশছি, আমরা শুধু তাদেরকে একটি ঠাট্টা তামাশা করছি, আমরা তোমাদেরই লোক, আমরা তোমাদেরই লোক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলো তারা যে ঈমান এনেছে তারা ওই লোকদের মতো যেন ঈমান আনে। না শব্দের অর্থ ওই সাহাবায়ে কেরামদের মতো যেন ঈমান আনে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের ঈমান তাদের মতো হয়েছে কি হয়নি যারা ঈমান কষ্ট করে এনেছে? যারা ঈমান কষ্ট করে এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ঈমান আনো তাদের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। কাদের মতো? তাবেঈনদের মতো, তাবেঈনদের মতো। কাদের মতো? যারা মুহাদ্দিস আছে তাদের মতো। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা নিজেদের মধ্যে বলাবলি করি যে তাদের মতো আমাদের ঈমানটা আছে না গেছে? সাহাবায়ে কেরাম তাদের জীবনের একজন সাহাবীকে উল্লেখ করি, তিনি হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার একজন বিশিষ্ট সাহাবী আনসারী। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি আমি কথা বলি, তাদের ঈমানের জোর, ঈমানের শক্তি কতটুকু ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন আনসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত প্রাপ্ত যখন দিলেন, তাকে যখন নবী বলে ঘোষণা করে দিলেন, এরপরে ওই সঙ্গে সঙ্গে মদিনায় আসতে পারেনি। এমনকি এই মদিনা থেকে, মক্কা থেকে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন যার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এর পরিপ্রেক্ষিতে সম্ভবত বলা হয়েছে, যিনি একজন সম্ভ্রান্তের বড় পরিবার লোকের একজন সন্তান, যার খাবার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, যার পয়সার অভাব নেই, যার সাজগোজের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের ছায়ার তলে এসেছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মদিনায় পাঠিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, এছাড়াও তাকে সামদেশে পাঠানো হয়েছিল। তিনি যখন ইসলাম নিয়ে এই মদিনার মাটিতে আসলেন, এই মদিনার মাটিতে যখন ইসলাম আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তির পরিচয় মদিনায় দিতে আরম্ভ করলেন। আর ওই জায়গায় পরিচয় দিতে দিতে কিছু লোক তখন ইসলাম গ্রহণ করলেন। শুনুন, হযরতে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আসলেন যেখানে মদিনার বুকে, সেই মদিনার বুকে ইসলাম কবুল করেছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম কবুল করেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কথা ইসলাম কবুল করেছিলেন, যখন তিনি ইসলাম কবুল করলেন তখন ওই উম্মে সুলাইম
সালাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইসলাম কবুলের কারণে এই রকম দেখে তিনি ওই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। স্ত্রী পুত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে তার স্ত্রীকে রেখে দিয়ে সেই চলে গিয়েছিলেন শাম দেশে। সেখানে যখন তিনি মারা গেলেন, তারপরে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর হিস্টোরি একটু বলি, এই লোকটার হিস্টোরি একটু বলি। এখন আপনি আর আমি, গ্রামের কোনো একজন মারা গিয়েছে, কোনো এক স্বামী মারা গিয়েছে, বা কোনো একজন কাউকে ছেড়ে দিয়েছে, 2 জন সন্তান আছে, 3 জন সন্তান আছে, কোনো এক ইয়ং ছেলে যদি তাকে বিয়ের প্রস্তাব দেয়, তো গ্রামের লোক তাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, যে 2-3টা ছেলে হয়েছে বলে, সন্তান হয়েছে বলে বিয়ের প্রস্তাব নাকি তাকে দেওয়া যাবে না বলে এর কি করে, তাকে এর কি করে, কেন তাকে বিয়ে করা যাবে না? তাকে বিয়ে করলে নাকি গ্রামে তার মান সম্মান চলে যাবে। আরে ও যা ভাবছে গ্রামের মানুষ তাকে বলছে, আরে হতভাগা, অমুক মেয়েকে বিয়ে করবি যার 2-3টা সন্তান আছে। এই হলো আমাদের পরিবেশ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল তখনও করেননি। এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের কাছে যাচ্ছেন। কে বলছেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন বিয়ের প্রস্তাব দিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুমিন আর একজন মুশরিক হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক অপরের সঙ্গে বিয়ে কেমন করে হবে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহাকে বলছে, রে আবু তালহা, তুমি আমার জন্য যথেষ্ট। তুমি যে আমার কাছে একজন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। মুফাসসিরিন বলছেন, হিস্টোরি বলছেন 21 থেকে 22 বছরের বয়স হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই বয়সে, ইয়ং বয়সে সন্তান হয়েছে, স্বামী মারা গিয়েছে, ওর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। বিয়ের প্রস্তাবের সঙ্গে সঙ্গে হযরতে উম্মে সুলাইম বললেন, তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, ঠিক আছে, আমি তা সম্মতি আছি, কিন্তু একটাই বিপদ, তোমাকে আমার দ্বারা বিয়ে করা সম্ভব হবে না। তোমাকে আমার দ্বারা বিয়ে করা সম্ভব হবে না, কারণটা হলো আমি ইসলাম কবুল করেছি, আর তুমি একজন মুশরিক, তুমি ইসলাম কবুল করনি। এই কথাটি বললেন। অপর রাওয়ায়াতের একটি ঘটনায় পাবেন, উম্মে সুলাইমকে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন যখন তাকে বলে, তুমি একজন মুশরিক, তুমি আমার সঙ্গে, তোমার জন্য আমার সঙ্গে বিয়ে করা বৈধ হবে না, তবুও তিনি বলেছিলেন, রে উম্মে সুলাইম, তুমি কি আমার কাছে সোনা চাও? তুমি আমার কাছে রূপা চাও? তুমি আমার কাছে অর্থ সম্পদ চাও? তিনি বলেছিলেন, না না না। উম্মে সুলাইম বললেন, আবু তালহা রে, তোমার কাছে আমি অন্য কিছু চাই না, তোমার কাছে কোনো কিছু চাই না। ও আবু তালহা, তুমি বলো তো দেখি, তুমি যার পূজা করেছো সে তো মাটির তৈরি, কথা বলতে পারে না, সব সময় যার ইবাদত করছো সে তো একটা মাটি মানুষের তৈরি। যারা মাটি মানুষের তৈরি করে, যার কথা বলার কোনো জ্ঞান থাকে না, তাকে কোনো কিছু বলাও যায় না, সে শুনেও না, কারো কোনো উপকার করে দিতেও পারে না, এমন কেন তুমি ওই রকম জিনিসের ইবাদত করো, ওই রকম জিনিসের কাছে মাথা নত করো? রে আবু তালহা, সোনা দানা চাঁদি তোর কাছে কোনো কিছু চাই না, যদি তুই ইসলাম কবুল করে নিস, তাহলে আমি উম্মে সুলাইমের পক্ষ থেকে ইসলাম কবুল করাটাই আমার জন্য তোর মোহরানা হয়ে যাবে। অতএব তুই যদি ইসলাম কবুল করে নিস, তাহলে তোর সঙ্গে আমার বিয়েটা বৈধ হবে। এই কথা শুনে নিয়ে চলে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার মা এই কথা বললেন,
আমার বাপ অনেক টাকার মালিক, আমার মা অনেক টাকার মালিক, আমার বাপ এখান থেকে সম্পত্তি ছেড়ে চলে গেল আমার কাছে, আমার মায়ের কাছে রেখে চলে গেল, কোনো কিছু নিয়ে যায়নি। এই কথা তিনি যখন বললেন, বলে দিয়ে বললেন, এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে এই কথা বললেন, গিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ল। এবার ঘুমিয়ে পড়তে পড়তে দিনে রাত্রি ঘুম আসছে না, চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো। একজন মহিলা হয়ে এইরকম কথা বলল, একজন মহিলা হয়ে এইরকম কথা বলল, আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি সে মাটির তৈরি, সে কোনো কাজে আসে না। এই কথাটি যেমনই বলা, সারা রাত্রি কেটে গেল, ঘুমন্ত অবস্থায় ঘুম ওরকম হলো না। ছুটে গেলেন আবার উম্মে সুলাইমের কাছে, গিয়ে বলেন, বলুন আমি তাহলে কার কাছে যাবো ইসলাম কবুল করার জন্য, কোথায় গিয়ে আমি শান্তি পাবো? তিনি বললেন, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একবারে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, যে ইসলামকে নিয়ে এসেছেন, তিনি তিনার কাছে গেলেন, ইসলাম কবুল করলেন। দেখুন, ইসলাম কবুল করার পরে তার সঙ্গে বিয়ে হলো। ইসলাম কবুল করার পরে তার সঙ্গে বিয়ে হলো। তাহলে তাদের ঈমান কতটুকু ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো তাদেরকে ঈমান আনতে, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলো তারা যেন ঈমান আনে ওই রকম যেমন সাহাবীগণ ঈমান এনেছে, যেমন সাহাবীগণেরা ঈমান এনেছে তেমন যেন ঈমান আনে, সেটা কথা তুমি তাদেরকে বলে দাও। এর আর একটা ইতিহাস বলি, আরেকটি ইতিহাস বলি কি, এই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে ছিলেন, যাকে ঢাল করে রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাল করে রেখেছিলেন যে তিনি থাকবেন, এমতো অবস্থায় তার সামনাসামনি ওদের গিয়ে সঙ্গে যুদ্ধ করব। 1 থেকে 3 খানা, 1 2 3 খানা যিনি ধনুক ভেঙেছিলেন, তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি যখন তীর মারতেন আর মুখে বলতেন, আমার জীবন হোক নবীর জীবনের জন্য উৎসর্গ, আমার মুখমণ্ডল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল, এই কথা বলতেন আর তীরগুলিকে ছুঁড়তেন, যেখানে ছুঁড়তেন সেখানে লাগতো। ইনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই রকম কাজ করে চলেছিলেন। এর হলো ঈমান, আর আমাদের ঈমান সমান করুন, এর ঈমান আমাদের ঈমান সমান করুন। যার মেহমানদারি করিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 জন ব্যক্তিকে নিয়ে খেতে পাচ্ছেন না, এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি করিয়েছিলেন ভুকা অবস্থায়, তিনি হলেন আবু তালহা। কে আবু তালহা? যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করার সময় যখন পেটের ভিতরে পাথর বাঁধা দেখেছিলেন, দেখে গিয়ে বিবিকে গিয়ে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় পাথর বাঁধা আছে। ইনি হলেন যার মেহমানদারি করিয়েছিলেন নিয়ে গিয়ে, ইনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, যদিও খাবার নেই তবু অল্প খাবার দিয়ে, ছোট্ট একটা বকরির মাংস দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে তার সঙ্গে সাথীদেরকে যখন চলে গিয়ে ওই জায়গায় পাকা অবস্থায় ছিল আর ওইটুকু আটায় অবস্থায় ছিল, আস্তে আস্তে খেতে খেতে সবার পেট ভরে গেল। দেখুন তার ঈমান। এই হলেন আবু তালহা, যাদের সম্মান করেছিলেন। কে আবু তালহা? আর একটু বলি আবু তালহা কে? এই দেখুন, উম্মে সুলাইমের গর্ভ থেকে একজন বাচ্চা হয়েছিলেন, যেই বাচ্চাটিকে রেখে কেউ বলেন মদিনায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, কেউ বললেন না সফরে গিয়েছিলেন। এই হলেন আবু তালহা, তার অসুস্থ বাচ্চা বাড়িতে মারা গিয়েছে। এমত অবস্থায় তার কানে খবর পৌঁছানোর আগে হিস্টোরিতে বলছেন যে আগেই দাফন করে দেওয়া হয়েছিল তাকে, আর যখন হাদিসের রাবিতে যাবেন না তাকে পরে দাফন করা হয়েছিল। কেন? তিনি যখন এসেছিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার স্বামীর কানে খবর যেন না যায় যে আমার ছেলে মারা গিয়েছে, এই কথাটা যেন আমার স্বামীর কানে না যায়। দেখুন, এই স্বামী আবু তালহা আর এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার বাচ্চা মারা গিয়েছে, স্বামীকে খবর এখনো দেননি। দেখুন, দাফন উপর ভাষায় দাফন হয়ে গিয়েছে বা দাফন নাই হোক তবু তাকে জানাননি। এমতো অবস্থায় তার বাড়িতে যখন আসলেন, কিছু মেহমান আসলেন, খাবার দাবার দিল, ঘুমিয়ে গেলেন, চলে গেলেন। শুধু জানতে চাইলেন, আবু তালহা আমার সন্তান কেমন আছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বাচ্চাটাকে মরা বাচ্চা ঘুমিয়ে রেখেছেন। এমতো অবস্থায় স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী একবারে এক সুন্দরভাবে মিলন করলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এমন অবস্থায় তার স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামী আমার শোনো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ যদি তোমাকে কোনো আমানত দেয়, কেউ যদি তোমাকে কোনো আমানত দেয়, তাহলে ওই যদি আমানতটা ফেরত চাই, তাহলে তুমি তাকে সেই আমানত ফেরত দেবেন কি দেবেন না? তিনি বললেন অবশ্যই তাকে আমানত ফেরত দিতে হবে। তিনি বললেন, স্বামী আমার শোনো, আমার সন্তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসাবে আমাকে দিয়েছিল, আমাকে আপনাকে দিয়েছিল, সে আর পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন বা নিয়ে নিয়েছেন। এই হলেন আবু তালহা, দেখেন। আর এই হলেন উম্মে সুলাইম। তারা কত সুন্দরভাবে ঈমানের তাগিদে তারা এত শক্তিশালী ঈমান করেছিলেন, এত শক্তিশালী ঈমান করেছিলেন যে তাদের ঈমানের কোনো ঘাটতি ছিল না। দেখুন তাদের ঈমান আর আমানের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, তারা যেন ঈমান আনে কাদের মতো, ওই আমানান নাস, নাস শব্দের অর্থ হলো সাহাবীগণদের উপর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাকে যেটা বলেছে তখন সেটা সে পালন করেছে, যখন যেটা যেইভাবে কৌশল করে বলেছে তখন সেটা সেইভাবে পালন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা যতই যাই বলে না কেন, কেউ আমল করার বা কেউ পালন করার চেষ্টা করি না, কেউ চেষ্টা করি না, একটাও কেউ চেষ্টা করি না। আমাদের এটাই দুর্ভাগ্য, কপাল, যে সাহাবীদের মতো জীবনী, সাহাবীদের মতো ঈমান আমাদের উপরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়াইজা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ওই লোকদের মতো, লোকদের অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো, তখন তারা বলে ওই নির্বোধদের মতো, আমরা কি ওই নির্বোধদের মতো ঈমান এনেছি? তখন তারা এই কথাটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আলা খবরদার শোনো, ইন্নাহুম হুমাস সুবাহা, যারা নির্বোধ, যাদেরকে বলে যে আমরা তাদের মতো ঈমান এনেছি, ওই নির্বোধদের মতো ঈমান আনবো বা এনেছি, শোনো, এরা তারাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানতে পারছে না, বুঝতে পারছে না। আমরা ওই দলের লোক যে আমরা বুঝতে পারি না যে আমরা কেমন ভাবে ঈমান এনেছি, আমরা বুঝতে পারছি না আমরা কেমন ভাবে ঈমান এনেছি। আর আমি প্রথমেই উদাহরণ বললাম, 10 জন লোক একটা জামাত গোষ্ঠী একটা জায়গায়, আর এক 10 জনের 20 জনের সঙ্গে গন্ডগোল মারামারি আছে, এক জায়গার কথা আর এক জায়গায় থেকে নিয়ে আসার জন্য তার সঙ্গে সম্পর্ক রেখেছে। যখনই তাদের এই দলের পক্ষ থেকে বলে তুমি ওদের সঙ্গে মিশছো, তুমি আমাদের দলের লোক নও, তখন তারা বলে আরে বোকা, আমরা তো তোমাদেরই দলের লোক, ওদের দলে গিয়েছিলাম সামান্য এর কি কাল তামাশা বা এরকে ঠাট্টা করার জন্য। আবার যখন ওরা বলে এই কথা, তখন তারা বলে আমরা তোমাদের দলের লোক, আমরা গিয়েছি ওদের দলে ঠাট্টা তামাশা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। যখনই বলা হয় তোমরা ঈমান আনো, তখনই তারা বলছে আমরা ঈমান এনেছি। ক্বালু ইন্নামা, তারপরে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
এই কথাটি বলে দেওয়ার পরে যখন বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, এরা বার একই কথা একজন ভালো মানুষের সামনে গিয়ে বলে না, সাহাবীদের সামনে গিয়ে বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আবার যখন এরা মুনাফিকদের সামনে চলে যায়, আবার বেঈমানদের কাছে চলে যায়, আবার দুষ্ট শয়তানদের কাছে চলে যায়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। এখনই তাদেরকে বললো তোমরা ঈমান আনার কথা, তারা বলে আমরা ঈমান আনলাম, সব মানলাম। আবার সেখান থেকে ফেরত এসে ওই শয়তানদের কাছে, মুনাফিকদের কাছে, অন্যান্য দলের কাছে এসে বলে আমরা তোমাদেরই সঙ্গে আছি, আমরা তোমাদেরই সঙ্গে আছি। এই কথা বলে দেওয়ার পর আবার যখন তারা এইরকম করে করে চলাফেরা করতে আরম্ভ করে, শুনে নাও তারা একটাই কথা বলবে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটাই কথা বলবে, ওই দুষ্ট শয়তানদের কাছে গিয়ে আমরা তোমাদেরই সঙ্গে আছি, তাদের উপহাস করি মাত্র, মানে তাদেরকে ইরকি করি, ঠাট্টা করি, তাদের বিদ্রুপ করি, তাদের সঙ্গে চলে মাত্র, কিন্তু ভিতরে তার ঈমান নাই, ওপরে ঈমান দেখাতে আসছে। আর তোমার কথাগুলিকে নিয়ে আবার শয়তানের কাছে যাচ্ছে, গিয়ে বলছে আমরা তোমাদের সাথে আছি। তাহলে আমাদের ঈমান ওই রকম নিয়ে আসতে হবে যেই রকম আমরা সাহাবীদেরকে ঈমান আনতে দেখেছি। এবার আপনি আমি চিন্তা ভাবনা করে ঈমানটাকে শক্ত করে ধরে থাকার চেষ্টা করব যে আমরা এইরকম ঈমান আনবো। আর একটু ঘটনার সামনে যাই, যার কথা উল্লেখ করেছি, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন বিশিষ্ট সাহাবী, যার পরনের কোনো অভাব নেই। আজকে যদি কোনো এক ড্রেস পরে, কালকে ওর ড্রেস পরবে না, তারপর দিন যেটা ড্রেস পরবে তারপর দিন পরবে না, এইরকম একটা বড়লোক পরিবারের ছেলে। এমতি অবস্থায় ইসলাম কবুল করার পরে তিনি যখন যুদ্ধে যেতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, যুদ্ধে গিয়ে শহীদ হলো। যুদ্ধে গিয়ে শহীদ হয়ে ওই লাশকে দাফন করার জন্য যে কাপড়টুকু লাগে, ওই কাপড়টুকুর তার ব্যবস্থাও হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইরকে দেখে একবারে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছেন, মুসাব বিন উমাইর, তোমার টাকার অভাব নেই, তোমার পয়সার অভাব নেই, তোমার অর্থ সম্পদের অভাব নেই, তোমার কোটি কোটি টাকা, এত মুদ্রা, এত দ্রব্য, এত সব, এরপরেও তুমি ইসলামে এসেছো সবকে ত্যাগ করে দিয়ে। কিন্তু আজকে তোমার অভাব কিছু না থাকলেও আজকে তুমি যে কাপড়টা তোমাকে দিচ্ছি, এই কাপড়টার একদিক ঢাকে তো আরেক দিক ঢাকে না, পায়ের দিক ঢাকে তো মাথার দিক ঢাকে না, মাথার দিক ঢাকে তো পায়ের দিক ঢাকে না। এমন সবাই সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসাব বিন উমাইর পায়ের দিক ঢাকলে মাথায় ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, এই অবস্থায় কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা চারি ঘাসকে কেটে এসো। এমন একটা ইসখির নামক ঘাসকে কেটে আনলো, বড় বড় ঘাসগুলোকে কেটে এনে মাথার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাপড় দিয়ে মাথার দিক পরিয়ে দাও আর পায়ের দিক ঘাস দিয়ে ঢেকে দাও। পায়ের দিক ঘাস দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে দাফন করে দিলেন। এই দেখুন কত কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, এত বড় লোক, এত বড় লোক, এরপরও ইসলামের ছায়ার তলে এসেছে, ঈমান খাঁটি নিয়ে এসেছে, এদের কোনো অভাব ছিল না। আজকে আমাদের এইরকম দেখুন, আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই, একটা জিনিসের অভাব, সেটা হলো ঈমানকে মজবুত করতে পারি না। একটাই অভাব, আমাদের সব আছে, আমাদের কোনো জিনিস ছেড়ে যেতে হচ্ছে না, না টাকা ছেড়ে যেতে হচ্ছে, না পয়সা ছেড়ে যেতে হচ্ছে, না অর্থ সম্পদ ছেড়ে যেতে হচ্ছে, কোনো কিছু ছেড়ে যেতে হচ্ছে না। কিন্তু আমাদেরকে একটাই দুর্ভাগ্য কপাল যে আমরা ঈমানকে টিকিয়ে রাখতে পারছি না। আমরা ওই রকম ঈমান এনেছি, ওই রকম ঈমান এনেছি, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একই ঠাট্টা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে একই ঠাট্টার মাধ্যম দিয়ে আমরা ঈমান এনেছি। ওদের সঙ্গে যখন আসছি, এখন আমরা শুনছি, শুনে বললাম, মনে করলাম হ্যাঁ সব মেনে নেবো, সব মেনে নেবো, এক্ষুনি ঘর থেকে, এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে গিয়ে যত করে বলেছে, যা বলার বলেছে, আর ওগুলো করতে পারবো না। যতক্ষণ শুনছি ততক্ষণই, আর তারপরে আমল করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করেন।